হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনামিকা চলে এসেছি আমার চ্যানেল তোমাদের অ্যানাকে নিয়ে। আমার চ্যানেলের নামটা তোমরা জানো তো, তোমাদের অ্যানা। যারা খুঁজে পাচ্ছ না, আমি একটা চ্যানেল খুঁজেছি, অনেকেই বলছে, কিন্তু তারা যদি সার্চ করে দেখো, তোমাদের অ্যানা বলে সার্চ করবে, পেয়ে যাবে। তোমাদের অসংখ্য ভালোবাসা, আমি তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই যে তোমরা আস্তে আস্তে আমার চ্যানেলটাকে গ্রো করছো। তার জন্য আমি খুব হ্যাপি। তোমরা এইভাবে আমার সঙ্গে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি তোমাদের কাছে একটা নতুন জিনিস বলবো না, একটা ব্যাপার শেয়ার করছি। সেটা হচ্ছে আজকে আমি তোমাদের কাছে একটা এক্সারসাইজ শেখাবো, যেটা দেখো আজকালকার দিনে প্রত্যেকটা মানুষেরই হয়তো স্থূলকায়, কেউ ভীষণ রুগ্ন, কেউ আবার নানা রকম সমস্যার মধ্যে পড়ছে। কিন্তু যে যাই হোক না কেন, ডোন্ট ওয়ারি, ভগবান যাকে যাভাবে তৈরি করেছে, আমরা তো আমাদের মতো চাইলেও হতে পারবো না। হতে পারবো, নিজেদের কিছুটা চেষ্টাও করতে হবে, তাহলে কিন্তু আমরা হতে পারবো। ধরো এবার আমি বলি যে যারা অনেকে ঘাড়ের সমস্যায় ভুগছে, অনেকে ঘাড়ে ব্যথা, তো ডাক্তারে কিছু ফিজিওথেরাপিস্টরা কিছু তোমাদের ব্যায়াম দিয়ে থাকে। তো তার জন্য তারাও অনেক রকম অনেক কিছু টাকা করি নেন। কিন্তু আমি সেখানে তোমাদের কাছে যেটা শেখাবো, সেখানে আমি কোনো পারিশ্রমিক বা এটা জাস্ট আমার প্যাশন। আমি সবাইকে ভালো করতে, ভালো রাখতে ভালোবাসি, সবার ভালো করতে আমি খুব পছন্দ করি। তো সেক্ষেত্রে আমি তাই তোমাদের কাছে একটা পুরো স্বাস্থ্য সঠিক ঠিকঠাক রাখার জন্য আমি তোমাদের কাছে কিছু এক্সারসাইজ শেয়ার করব, যেটা করলে তোমরা একদম দিনে অ্যাটলিস্ট 30 মিনিটস এটা করো, দেখবে তোমরা একদম চাঙ্গা হয়ে যাবে, খুব ভালো লাগবে শরীরটা। অ্যাটলিস্ট এটা কিন্তু অবশ্যই তোমরা দুপুরবেলা খাওয়ার পরে করবে না, চেষ্টা করবে সকালের দিকে যতটা পারবে করবে, আর না হলে রাত্রের দিকে, যেটাই হোক অ্যাটলিস্ট 30 মিনিটস টাইম দাও। খাওয়ার পরে একদম ব্যায়াম করবে না। তো চলো আমি দেখিয়ে দিই, বেশি দেরি না করে আমি শুরু করি। ফার্স্টে আমি আমার হাতটাকে এইভাবে কোমরে রাখবো, ঠিক আছে? তো এইবার আমি পা দুটোকে জোড়া করব। এবার আমি স্ট্রেট হয়ে দাঁড়াবো, স্ট্রেট মানে স্ট্রেট, ওকে? তো এবার আমি সবটাই কাউন্টে করছি। চলো 3, 2, 1 স্টার্ট। ফার্স্টে আমার মাথাটাকে আপ স্ট্রেট, আপ স্ট্রেট, আপ স্ট্রেট, আপ স্ট্রেট, ওকে? এটা একটা প্রসেস। তো এর নাম্বার 1 হচ্ছে আপ স্ট্রেট, আপ স্ট্রেট, ঠিক আছে? এটা করলে কি হয়, আমাদের পুরো এই ব্যাপারটা, যাদের এখানে ভীষণ ফোলা ফোলা একটা ভাব থাকে, তো তাদের এই ব্যাপারটা অনেকটা কমে যাবে। বাচ্চা বড় সবাই করতে পারো, ওকে? নাও আপ অ্যান্ড ডাউন, আপ ডাউন, আপ ডাউন। তোমরা একটা জিনিস দেখবে, যখন আমরা আপ অ্যান্ড ডাউন করছি, তখন কিন্তু পিঠের সিধাটা ডাউনটা করলে একটা টাইট হালকা একটা ভাব আসছে, এইটাই কিন্তু ব্যায়াম, ওকে? নাম্বার 2 আপ অ্যান্ড ডাউন, ওকে? নাও হেড রোলিং। আমরা ফার্স্টে রাইট সাইড দিয়ে ঘোরাবো, 1, 2, 3, 4, ওকে? আবার 1 ব্যাক সাইড, ব্যাক অ্যাগেন, 1, 2, 3 ডাউন, 1, 2, 3 ডাউন। এটা হলো ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। শুরু করব, 1, 2, 3 আপ, 1, 2, 3 ডাউন, ওকে? তো এটা গেল ঘাড়ের সমস্যা। যাদের ঘাড়ের সমস্যা তারা এটা অতি অবশ্যই করে জানিও যে তোমাদের ফলাফল কেমন পেলে। এইবার আমি আসি পরের একটা জিনিস, আর একটাই জিনিস করাবো আমি আপাতত। এতটা পোর্শন আমি শেখাবো, তারপরে আমি বাকিটাও করাবো সেকেন্ড পার্টে। দেখো
আজকালকার দিনে করোনা এত বেড়েছে, মানুষের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস বা একটা শ্বাস প্রশ্বাসেরও অনেক সমস্যাও শুরু হচ্ছে। তো আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই এক্সারসাইজটা করলে আমাদের নাসারন্ধ্রের যে রন্ধ্রগুলো আছে নাসারন্ধ্রের, তো সেগুলো ফাঁকা হয়ে যায়, যার ফলে বায়ু চলাচলটা খুব ভালোভাবে করতে পারে। তো দেখো, যেটাকে বলছে ব্রিদিং এক্সারসাইজ, এটা কিন্তু প্রত্যেক ডাক্তারেই করছে। আমি এর প্রসেসটা জানাচ্ছি। দেখো, ফার্স্টে হাত দুটোকে সামনে নেবে, ঠিক আছে? আমি এখন করিনি, আমি জাস্ট তোমাদের বলছি, দেখে নাও। যখন আমি 1 2 3 4 আমি নেব, তখন নিঃশ্বাসটা নাক দিয়ে, এখানে আমার মুখটা বন্ধ থাকবে, নাক দিয়ে নেব, নাক দিয়ে 1 2 3 4, দেখো আস্তে আস্তে নিচ্ছি। তারপরে নেওয়ার পরে নিঃশ্বাসটা স্টে করব, দিয়ে আবার ছেড়ে দেবো নাক দিয়ে। ওকে, দেখে নাও। আমি মুখটা বন্ধ রাখছি, জাস্ট কাউন্ট করছি মনে মনে। ওকে, আবার দেখো, নাক দিয়ে নেবে, নাক দিয়েই ছাড়বে। তাহলে অনেকের সমস্যা হয়, রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে নাক বন্ধ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা তোমরা করে দেখো, বিশেষ করে 1 সপ্তাহ করে দেখো, বেশি দিন না, 1 সপ্তাহ, তোমরা নিজেরাই ফলাফল পাবে। তো দেখো, এই যে এই নেব, নিয়ে নাক দিয়ে নিঃশ্বাসটা নেব আর নাক দিয়েই ছাড়বো। ঠিক আছে? তো এরকম অ্যাটলিস্ট 10 টাইমস করবে। এটা হলো ব্রিদিং। ওকে, নাও আমি করব টুইস্টিং। টুইস্টিং করতে গেলে আমার পা দুটোকে হালকা ফাঁকা রাখতে হবে। এইবার আমি জাস্ট, আমার কোমর এক জায়গায় থাকবে, পা এক জায়গায় থাকবে, কিন্তু আমার বডি এই ঘুরবে। এই দেখো, দেখেছো? এই ঘুরবে। তো আমি এই নাম রাখলাম 1, ব্যাকে তাকাবো, 2, ব্যাকে তাকাবো। পা কিন্তু ঘুরিয়ে দেবো না, পা স্ট্রেট রাখবো। 1 2 1 2 1 2 1 2। এটা হচ্ছে টুইস্টিং। যাদের কোমরে প্রবলেম তারা এটা করো, খুব ভালো কাজে দেবে। এই 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 এই, ঠিক আছে? তো আপাতত এই কয়টা শেখালাম, চলো রিমাইন্ড দিয়ে দিই। ফার্স্টে আপ অ্যান্ড স্ট্রেট, আপ অ্যান্ড স্ট্রেট, আপ অ্যান্ড স্ট্রেট। ওকে, সেকেন্ড আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। ওকে, নাম্বার 3 clockwise rolling, নাম্বার 4 অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, ঠিক আছে? এই পরেরটা কি স্টেপ দেখালাম? পরেরটা হচ্ছে ব্রিদিং। ব্রিদিংটা দেখালাম। তারপরে কি দেখালাম? টুইস্টিং। 5। ওকে, এই যে এটা, হ্যাঁ। এরপরে আর একটা লাস্ট 6 হচ্ছে, আমরা লাফদড়ি খেলতাম না ছোটোবেলায়, এরম করে কেন করতেও জানো? এই হাতের যে আমাদের এইগুলি আছে না, এগুলি খুব কাজে দেয় সব কিছুর সাথে। কিন্তু আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি এক্সারসাইজ না করি বসে যাবে। বসে গেলে নানা রকম বাতের সৃষ্টি হবে, ব্যথার সৃষ্টি হবে, অনেক কিছুর সৃষ্টি হবে। সুতরাং এই জিনিসগুলো দেখো, একটা লোহাকে যদি এক জায়গায় স্টে করে রেখে দাও, লোহাটা কিন্তু আস্তে আস্তে জং ধরে যায়। তো সেরকমই সেই জিনিসটাকে তুমি যত বেশি ইউজ করবে, যত বেশি ব্যবহার করবে, তাহলে সেটা তত ঠিকঠাক থাকে, মজবুত থাকে। তো সেক্ষেত্রে তোমার শরীরটাও তাই। তুমি তোমার শরীরকে শুধু যদি খাও দাও আর ঘুমাও, তাহলে কিন্তু এরকম করে তোমার শরীরটাকে তুমি ভালো না, উল্টে খারাপের দিকে নিয়ে যাচ্ছ। তো এই যে এই ব্যাপারটা, এটা হচ্ছে হ্যান্ড রোলিং। 1 2, পাটা ফাঁকা করব আর হাতটা এই সামনের দিকে ঘোরাবো, ঠিক আছে? এগেন উল্টো দিকে, বাস। এই হলো হ্যান্ড রোলিং। তো এটুকুই আজকের মতো থাক। এরপরে আমি তোমাদের কাছে জুম্বা ক্লাস নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সঙ্গে তোমরা থাকবে অতি অবশ্যই। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে জানিও কেমন হলো, আর তোমাদের শরীর কেমন থাকছে সবাই আমায় জানিও। সুস্থ থেকো তোমরা সবাই। তোমরা সুস্থ থাকলেই আমি খুব ভালো থাকবো। নমস্কার।